আরসিবি টিম যে এত ভালোভাবে কামব্যাক করবে বা একদম টেবিলের শেষ থেকে যে 5 নম্বরে চলে আসবে সেটা কেউ ভাবেনি, একমাত্র আরসিবির ফ্যানরা ছাড়া। কারণ আরসিবির ফ্যানরা যে লয়াল থাকে আরসিবি টিমের উপর, অতটা লয়াল কেউ থাকতে পারে না ভাই। এবং আরসিবি টিম এবারে তাদের মর্যাদা রেখেছে। কালকে আরসিবি ভার্সেস ডিসির ম্যাচ ছিল। ডিসির ওভার মানে কী বলবো, কালকে ডিসির ক্যাপ্টেন মানে ম্যাচের বাইরে ছিল, ব্যান ছিল তার ওভার রেটেডের জন্য। তো যাই হোক, কালকে ডিসির হয়ে ক্যাপ্টেন্সি করেছে আকসার প্যাটেল এবং কালকে ডিসি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে 187 রানে ইনিংস খেলেন 9 উইকেট হারিয়ে, যেখানে কালকে ফ্যাব ডু প্লেসি এবং বিরাট ভাই একটা ছোটোখাটো শুরুয়াত করেছিল, কিন্তু হোপফুলি এজ লেগে কালকে আমাদের আউট হয়ে ফিরে আসে ফ্যাব ডু প্লেসিস মুকেশ কুমারের বলে এবং ঈশান্ত শর্মার বলে কালকে আমাদের বিরাট ভাই আউট হয়ে যায়। এবং আউট হয়ে যাওয়ার পরে যে একটা কিউট মুভমেন্ট হয়েছিল, কারণ বিরাট ভাই যে অ্যাগ্রেশন নিয়ে খেলে তারপরে ঈশান্ত শর্মা যেভাবে তাকে টিজ করেছিল, তো সেখান থেকে আলাদা কোনো রেজাল্ট হতে পারত। কিন্তু যাই হোক, তারা দুজনে পুরনো বন্ধু এবং দুজনকে দাদা ভাইয়ের মতো সম্পর্ক, তো কালকে একটা কিউট মুভমেন্ট তৈরি হয়েছিল। তো কালকে আরসিবির হয়ে সর্বাধিক রান করে রজত পাটিদার 52, উইল জ্যাক 41 এবং ক্যামেরন গ্রিন শেষের দিক থেকে এসে 32 রানে নট আউট ইনিংস খেলে। কালকে আরসিবি 187 রান করে 9 উইকেট হারিয়ে। ডিসির হয়ে কাল রশিক সালাম 2 উইকেট, খালিল আহমদ 2 উইকেট এবং মুকেশ কুমার 1 উইকেট, ঈশান্ত শর্মা 1 উইকেট এবং কুলদীপ যাদব 1 উইকেট নেয়। তো কালকে ডিসির হয়ে কালকে অনেক বোলার, অর্থাৎ 5 জন বোলার মিলে উইকেট নেয়, 5 জন বোলারে উইকেট নেয় 9। তো কালকে ডিসি 188 রানের টার্গেট পায় এবং সেটা চেস করতে ডিসির সময় নেয় 19.1 ওভারের এবং 140 রান করে, অর্থাৎ 47 রান হাতে রেখে কালকের ম্যাচ আরসিবি জিতে যায়। ডিসি চেস করতে নেমেছিল, ঠিক আছে 188 রান ডিসির পক্ষে চেস করাও সম্ভব ছিল, কিন্তু কালকের ম্যাচে যেভাবে ইয়াশ দয়ালের বলিং ছিল ভাই, ইয়াশ দয়াল, লকি ফার্গুসন এবং স্বপ্নিল সিং যেভাবে কালকে বলিং করেছে, তো তার সামনে ডিসির ব্যাটাররা কাল দাঁড়াতে পারেনি। ডিসির হয়ে কালকে সর্বাধিক রান করেছে ডিসির ক্যাপ্টেন আকসার প্যাটেল 57, সাইহব 29 এবং জেক ফেসার ম্যাকগ্রুক 8 বলে 21 রানের ইনিংস খেলে। কালকে ডিসির হয়ে সর্বাধিক পারফরম্যান্স ক্যাপ্টেন আকসার প্যাটেল এবং আরসিবির হয়ে কালকে সর্বাধিক ব্যাটিংয়ের দিক থেকে সর্বাধিক রান করেছে আমাদের রজত পাটিদার প্রথম ম্যাচে যেভাবে ফ্লপ গিয়েছিল, শেষের ম্যাচে সে প্রত্যেকটাতে রান করছে এবং প্রত্যেকটা ম্যাচে হিরো অফ দ্য ম্যাচ আমরা বলতে পারি। কারণ শেষের দিক থেকে এসে ক্যামেরন গ্রিনের ফিনিশ এবং মিডিল অর্ডারে যেভাবে রজত পাটিদার উইকেট সামলে ব্যাট করেছে, তাতে করে তাদেরকে মানে তারা কী বলবো, তাদেরকে তোমরা যত প্রশংসাই করো সেটাই কম হবে। কারণ আরসিবিকে স্টিল ম্যাচে 5 নম্বর পজিশনে রাখার পেছনে উইল জ্যাক, রজত পাটিদার এবং ক্যামেরন গ্রিনের কালকে বিশাল বড় ভূমিকা ছিল। কারণ কালকের ম্যাচ যদি আরসিবি হেরে যেত তাহলে আরসিবি প্লে অফের রেস থেকে বাইরে চলে যেত এবং ডিসি স্টিল রয়ে যেত। কারণ ডিসির 12 পয়েন্ট আছে, আরসিবিরও 12 পয়েন্ট আছে, নেট রান রেটের জন্য ডিসির থেকে উপরে আছে আমাদের আরসিবি। তো কালকে আরসিবি 47 রানের ব্যবধানে ম্যাচ জিতে এবং ক্যামেরন গ্রিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিসের কাছ থেকে আমরা এর পরের ম্যাচে একটা বড় রান আশা করি এবং তার সাথে সাথে বিরাট ভাইয়ের সঙ্গে একটা বড় পার্টনারশিপও আমরা দেখতে চাই। কারণ আমরা ফ্যান, আমরা আশা করি, এবারে আশা যদি পূরণ হয় তাহলে আমরা খুশি হই, আশা যদি পূরণ না হয় আমরা নিরাশ হই। কিন্তু আমরা জানি আরসিবি টিমের কাছ থেকে আমরা একটা ভালো পারফরম্যান্স দেখতে হবে, কারণ তারা প্লে অফের রেসে থাকতে হলে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারতে হবে এবং আরও যতগুলো ম্যাচ আছে বড় রানের ব্যবধানে আরসিবিকে জিততে হবে, তাহলে আরসিবি প্লে অফে থাকবে এবং সেমিফাইনাল খেলবে। তো আজকের জন্য এতটুকুই, কালকে ঠিক এই সময় দেখা হবে আজকের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, হাসতে থেকো এবং ভালো থেকো।